সুপ্রভাত, এসে গেছি আবহাওয়ার খবর দিতে। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটাল। নিউজ 18 ডিজিটালে এই মুহূর্তে যে আবহাওয়ার খবর দেব তাতে একটা চমক আছে। অনেকেই জানতে চাইছেন যে ঝড় বৃষ্টি ঠিক কবে। না, দক্ষিণবঙ্গের জন্য ঝড় বৃষ্টির কোনো আবহাওয়ার সুসংবাদ আমরা দিতে পারছি না। তাপপ্রবাহ চলছে এবং চলবে আপাতত কন্টিনিউ। এই হিটওয়েভ, সিভিয়ার হিটওয়েভ এবং হট হিউমিড কন্ডিশন, অর্থাৎ গরম ও অস্বস্তিকর আবহাওয়া, চরম বা তীব্র তাপপ্রবাহ, কোথাও কোথাও অতি তীব্র তাপপ্রবাহ, এই সব নিয়েই আগামী কয়েকদিন কাটবে। তবে কেন বললাম যে চমক আছে, ঝড় বৃষ্টি কোথায় জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নিউজ 18 ডিজিটালে আমার সঙ্গে থাকুন। আমি বিশ্বজিৎ, আপনাদের মর্নিং আবহাওয়া আর যে সকাল সকাল আবহাওয়ার যে আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর এবং মৌসুম ভবন দিচ্ছে, সেই খবর জানাবো। তার আগে দেবজ্যোতি সরকার এসেছেন, এরকম অনেকেই এসছেন। যারা এসছেন তারা যদি একটু রেসপন্স করেন যে আমার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে কিনা এবং কোথায় আছেন, কতটা গরম, কতটা অস্বস্তিকর আবহাওয়া, আর কোথাও কি আংশিক মেঘলা আকাশ হয়েছে, বৃষ্টির কি সম্ভাবনা দেখা যাচ্ছে। আংশিক আকাশ মেঘলা হতে পারে, আকাশ আংশিক মেঘলা হতে পারে। শুভদীপ মণ্ডল, মমিন মোল্লা, বুবাই পাল, হ্যাঁ পরিষ্কার দাদা স্বরূপ, ধন্যবাদ। সাউন্ড ক্লিয়ার দেবজ্যোতি, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ যারা এসছেন এবং সাহায্য করলেন মেসেজ করে যে আমার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে। শিমুল খান থেকে শুরু করে মমিন মোল্লা, সকলেই ধন্যবাদ। ওয়াসিম আকরাম, মুর্শিদাবাদ বারাসাত থেকে অনেকে জয়েন করেছেন। সুমিত্রা দে বসিরহাটে বড় খবর এখন, সুমিত্রা দে। যাক, বসিরহাটে কোথায় যারা আছেন সেখানে কেমন আবহাওয়া একটু জানাবেন, তাহলে আমরা যে আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছি তার সঙ্গে কতটা মিলছে সেটাও অবশ্য দেখে নেওয়া যায়। যাই হোক, এবার পরিষ্কার একেবারে সরাসরি আসি আবহাওয়ার খবরে। কলকাতা দিয়ে শুরু করা যাক, রাজ্যের রাজধানী কলকাতায় গত কয়েকদিন আমরা দেখেছি একেবারে গরম, শুকনো গরম, কিন্তু গতকাল থেকে একটু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। পুরনো যে আর্দ্রতাজনিত অস্বস্তি সেটাও একটু ফিরে আসছে, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিঞ্চিত বাড়ছে। কেন বাড়ছে? বৃষ্টির সম্ভাবনা আছে? না, আপাতত বৃষ্টির সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা কলকাতার জন্য। তাহলে কোথায়? এই 3 জেলা যেখানে ঝড় বৃষ্টি হবে, রাজ্যের তো বটেই, জানাবো, দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। কলকাতাতে যে কথা বলছিলাম, যে আবহাওয়া একেবারে গরম অস্বস্তিকর, কিন্তু একটু পরিবর্তন হচ্ছে, একেবারে শুকনো গরম থেকে একটু ভেজা গরম যাকে বলে, অর্থাৎ আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকছে। অর্থাৎ ভেতরের পোশাকটা, জামা গেঞ্জি যাই পরে থাকুন সেটা একটু ভিজবে, একেবারে শুকনো থাকবে না। আর তার সঙ্গে গরম হাওয়া, অর্থাৎ শুকনো গরমের যে প্রকৃতি সেটাও থাকবে। আবার অন্যদিকে আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটাও কিছুটা ভোগাবে। উপকূল ও কলকাতা সংলগ্ন জেলাগুলিতে এই আবহাওয়ার একটু পরিবর্তন গতকাল থেকে লক্ষ্য করা গেছে এবং সেই পরিবর্তন আগামী কয়েকদিন থাকবে। কারণ আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, কারণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা, যে অক্ষরেখা টানে জলীয় বাষ্প কিছুটা হলেও ঢুকবে। অন্যদিকে গরম পশ্চিমী হাওয়া ঢুকছে, যা এই সাগর থেকে জলীয় বাষ্প কিছুতেই ঢুকতে দিচ্ছে না, ঢুকলেও সেটা একেবারে উবে যাচ্ছে কার্যত। যদিও এই অক্ষরেখার টানে কিছুটা জলীয় বাষ্প ঢুকবে, আর সেই জলীয় বাষ্প থেকে অস্বস্তি হতে পারে, অস্বস্তি বাড়তে পারে, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, না উপকূলে, না পশ্চিমের জেলায়, না কলকাতায়। আর পশ্চিমের জেলায় তো দাবদাহ চরম আকার নেবে, আরও গরম বাড়বে, 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস আরও গরম বাড়তে পারে আগামী 4 দিনে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর অতি তীব্র গরমের চরম সতর্কবার্তা কোথায়?
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া, এই যে 7 জেলার নাম করলাম, এই 7 জেলাতে চরম গরম, অর্থাৎ অতি তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা, একেবারে চরম সতর্কবার্তা এই 7 জেলায় আগামী 2 থেকে 3 দিন। তবে কলকাতা সহ রাজ্যের বা দক্ষিণবঙ্গের, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই, বাকি যে সমস্ত জেলা রয়েছে সব জেলাতেই গরম অস্বস্তির চরমে উঠবে, কারণ সেখানেও তাপপ্রবাহ এবং এই জেলারও কিছু কিছু এলাকায় সেখানেও চরম তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাপপ্রবাহ তো অবশ্যই চলবে, তার সঙ্গে চরম তাপপ্রবাহের একটা পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার মতো জেলা রয়েছে, হুগলির মতো জেলার কিছু অংশ রয়েছে, বাকি কলকাতাতে এবং হাওড়া, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে, কিন্তু ওই চরম তাপপ্রবাহের কিছু পরিস্থিতি সেটা হয়তো থাকবে না, কিন্তু গরম অস্বস্তি যা থাকবে তাতে বেশ অস্বস্তিদায়ক, বেশ সাবধানে থাকতে হবে। কারণ একদিকে শরীর থেকে ঘামের মাধ্যমে যেমন আর্দ্রতাজনিত অস্বস্তিতে ঘামের মাধ্যমে যেমন শরীরের লবণ বা জল চলে যাবে, তেমনি একটা ড্রাই ওয়েদার সেটাও থাকবে, আর এটাই সব থেকে অসুস্থতার কারণ হবে আগামী কয়েকদিনে। এবার আসি উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গ যখন এরকম পড়ছে তখন উত্তরবঙ্গ কেমন থাকবে না, উত্তরবঙ্গেও আবহাওয়া গরম থাকবে। আগামী 4 দিনে অন্তত 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে, একেবারে দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জায়গার ক্ষেত্রেই প্রযোজ্য, কোথাও 1 ডিগ্রি, কোথাও 2 ডিগ্রি তাপমাত্রা আরও বাড়বে, দার্জিলিংও গরম বাড়বে, কিন্তু হালকা ফুলকা বৃষ্টিও হবে। বৃষ্টি হবে না কোথায়? মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। মালদা এবং উত্তর দিনাজপুরে তো রীতিমতো চরম সতর্কবার্তা, তীব্র তাপপ্রবাহের। বালুরঘাট বা দক্ষিণ দিনাজপুরেও হিটওয়েভ অ্যালার্ট রয়েছে। কিন্তু আরেকটু উপরে আমরা যাই, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। সাধারণত জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও ছিটেফোঁটা বৃষ্টি হয়, কিন্তু গরম ও অস্বস্তি থাকবে। আবহাওয়া দপ্তর কি সংকেত দিচ্ছে সত্যি, একেবারে উত্তরবঙ্গের পাহাড়ের কোলে আলিপুরদুয়ার, প্রচুর ফরেস্ট রয়েছে, সবুজ রয়েছে, তবুও এত গরম অস্বস্তি। সত্যি আবহাওয়া বিজ্ঞানীরা বলতে পারবেন, কারণ কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাতেও কিন্তু এখন গরম অস্বস্তির আবহাওয়া। আর যে কথা সবার শেষে বলবো, যে কথা শুরুতেই আপনারা শুনতে চাইছিলেন, বৃষ্টি ঝড় কোথায়? আগামীকাল বৃষ্টি এবং ঝড় দুটোই পাবেন, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, 2-1 জায়গায় শিলাবৃষ্টি, না শিলাবৃষ্টির সম্ভাবনা নেই, তবে হতে পারে, কিন্তু বৃষ্টি এবং ঝড়, বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি এবং ঝড় হবে। দার্জিলিং, কালিম্পং, পার্বত্য এলাকা তো হবেই। জলপাইগুড়িতে গরম অস্বস্তি থাকলেও তাকে ঠান্ডা করে দিতে কিছুটা সময় হলেও এই ঝড় বৃষ্টি আসবে। অর্থাৎ জলপাইগুড়ির বাসিন্দারা তারা যেমন গরম অস্বস্তি পাবেন, তেমনি ঝড় বৃষ্টিও পাবেন। আর দার্জিলিং, কালিম্পংয়ের বাসিন্দারা তো ঝড় বৃষ্টি পাবেনই। আগামীকাল রবিবার 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, 2-1 জায়গায় শিলাবৃষ্টি সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং এবং তার সঙ্গে জলপাইগুড়িতে। আর এই 3 জেলাতেই আবার মঙ্গলবারেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, বজ্রপাতের আশঙ্কাও থাকছে এই 2 দিন। আর দার্জিলিং, কালিম্পংয়ে ছিটেফোঁটা বৃষ্টি, 2-1 পশলা চলতে থাকবে, কিন্তু গরমও বাড়বে, সেই সতর্কবার্তাও দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। জাহাঙ্গীর আলম, অভিজিৎ বোস, ঝড় কোন জেলায় হবে অবশ্যই জেনে গেলেন। ঝড় কোন জেলায় হবে অভিজিৎ বাবু, প্রশান্ত তন্তুবাই। পশ্চিমের জেলাগুলির আপডেট কি? পশ্চিমের জেলায় তো লু বইবে, জানিয়ে দিলাম, এবং অতি তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তাও থাকছে। মুর্শিদাবাদের খবর, তাপপ্রবাহ সঙ্গে গরম ও অস্বস্তি। সবং, পশ্চিম মেদিনীপুর, সেখানে চরম গরমের সতর্কবার্তা থাকবে, তীব্র তাপপ্রবাহ 2-1 জায়গায়। কলাইকুণ্ডা, আমরা দেখেছি কলাইকুণ্ডাতে
বেশ তাপমাত্রা চলে গেছে। ভালো থাকবেন। বাকি সকলে যারা ছিলেন সকলকে ধন্যবাদ। দেখতে থাকুন নিউজ18 ডিজিটাল। আবহাওয়ার খবর তো বটেই, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ। ভালো থাকবেন আর নিজেকে সুস্থ রাখবেন। জল খাবেন বেশি করে, একটানা রোদে থাকবেন না, প্রয়োজন ছাড়া রোদে বেরোবেন না। ধন্যবাদ, নমস্কার।